কলেজে এত এত পড়ার কথা শুনলেই ভয় লাগে, অনেক কনফিউশন কাজ করে। ভাইয়া তুমি একা না, এই সমস্যা বাংলাদেশের লাখ লাখ স্টুডেন্টদের। বিশেষ করে মানবিকের এত এত লেখাপড়া দেখলে অনেকের বুক কেঁপে ওঠে। আসো আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব যে কিভাবে আমরা এই ভয়কে ওভারকাম করতে পারি। দেখো, আগে আমাদের মাথায় আনতে হবে যে ভয়টা আসলে কাজ করে কেন। কয়েকটা কারণ আছে, কিন্তু শুরুতে যদি আমরা কম পড়ি, যদি আমরা পড়ার পরও না বুঝি, 3 নাম্বার কি, যদি আমরা পড়া জিনিস ভুলে যাই, আবার 4 নাম্বারে আরেকটা কারণ হতে পারে রেজাল্ট খারাপ। আসলে এই জিনিসগুলো কেন হয়, এগুলোর পিছে কিন্তু নেপথ্য বিষয় আছে। আজকে আমরা ধাপে ধাপে এগুলো সলভ করার চেষ্টা করব। শুরুতে হচ্ছে তোমার সিলেবাস ভিত্তিক, তোমার যে বিষয় ভিত্তিক সিলেবাস অ্যানালাইসিস করতে হবে যে ভয়ের কারণ কি। প্রত্যেকটা সিলেবাস, সাবজেক্টের সিলেবাস নিয়ে বসো, কোন কোন চ্যাপ্টারগুলো ভালোভাবে পারো, কোন কোন চ্যাপ্টারগুলো পারো না, এগুলো নোট ডাউন করো। আমি কিন্তু বারবার বলছি যে নোট করো যে কোন কোন চ্যাপ্টারগুলো, এই চ্যাপ্টারটা আমি পারি, এই চ্যাপ্টারটা পারি না। এইভাবে যখন তুমি নোট করবা, 3টা ধাপ করবা। আমি 3টা ধাপ করতাম। একটা ধাপ হচ্ছে পারি পারি, একটা হচ্ছে কি মোটামুটি পারি, মোটামুটি পারি, আরেকটা কি কম পারি, আরেকটা কি কম পারি। এই 3টা। সাপোজ চ্যাপ্টার 2টা আমি অনেক ভালোভাবে পারি, চ্যাপ্টার 4টা আমি পারি না, একদম মোটামুটি পারি, চ্যাপ্টার 3টা একদম কম পারি। এইভাবে প্রত্যেকটা বিষয় নোট ডাউন করো। নোট ডাউন করার পরে তারপরে বিসমিল্লাহ বলে এগিয়ে যাও। কিভাবে? প্রতিদিন 1 ঘন্টা ভয়ের বিষয় নিয়ে বসবে। প্রত্যেক দিন এমন একটা রুটিন তৈরি করবা যে 1 ঘন্টা তুমি যেই বিষয়টা পারো না বা যেই চ্যাপ্টারটা পারো না ওইটার পিছনে দিবা। বিশেষ করে মানবিকে যারা আছো, ইংলিশ নিয়ে অনেক প্যারা খাও, ইংলিশ নিয়ে অনেক প্যারা খাও। যেমন আমি বাংলা সেকেন্ড পেপার নিয়ে আমি অনেক প্যারা খাইতাম। তখন আমি কি করলাম, আমি বাংলা সেকেন্ড পেপার পড়া শুরু করলাম। বাংলা সেকেন্ড পেপার যখন আমি দেখা গেছে 1 মাস লেখাপড়া করলাম, 1 মাস কি 1.5 মাস, তখন আমার বাংলা সেকেন্ড পেপারের যে উইকনেসটা আছে ওটা কেটে গেছে। এইভাবে তুমি করো যে একদম কম পারো এটা একটা নিয়ে বসো, বাকি কম পারো এটা নিয়ে বসো। কিন্তু হ্যাঁ, বসতে হবে কিভাবে, তুমি একটা সহজ বিষয় রিভিশন দিবে, তার পাশাপাশি একটা কঠিন বিষয় পড়বা। এইভাবে যে আস্তে আস্তে। আগে আমি কি করতাম, আগে আমি যেগুলো সহজ ওগুলো পড়তাম 1 নম্বরে, তারপর 2 নম্বরে মোটামুটি যেগুলো পারি ওগুলো পড়তাম, 3 নম্বরে গিয়ে আমি কি যেটা কম পারি সেটা নিয়ে পড়তাম। কিন্তু কি দৈনিক আমি কিন্তু 1 ঘন্টা রাখতাম। আমি 1 ঘন্টা ইংরেজির পিছনে দিতাম আর বাংলা দ্বিতীয় পত্রের পিছনে দিতাম। কারণ কি, যারা মানবিকে পড়ি, ইংরেজি আর বাংলা এই দুটা সাবজেক্ট আমাদের অ্যাডমিশনের জন্য খুব 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 বেশি গুরুত্বপূর্ণ। তারপর আসো, প্রথমে সহজ অধ্যায় নিয়ে শুরু করো। কি কারণে যে সহজ অধ্যায়ের কথা বললাম, কারণ হচ্ছে যখন তুমি ইজি চ্যাপ্টারগুলো পড়বা তোমার মধ্যে কনফিডেন্স বিল্ড হবে। কনফিডেন্সটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেমন ভাই আমি একটু বলি, আমার এডমিশনের সময় আমি প্রায় প্রথম 1 মাসে খুব খারাপ অবস্থা ছিল, যে আমার রুমমেটরা অনেক ভালো পারতেছে, আমি একটু কম পারতেছি। তখন আমি কি করলাম, যে আস্তে আস্তে নিজের মতো করে, ওরা যদি 8 ঘন্টা পড়ে আমি পড়তাম 12 ঘন্টা, ওদের চেয়ে বেশি পড়তাম। তখন এইভাবে 1 মাস যাওয়ার পরে আমার কনফিডেন্স বিল্ড হতে থাকলো। আমি আগে সহজ টপিক দিয়ে পড়ছি, কারণ কি যখন আমি সহজ বিষয়গুলো থেকে আসলে পারবো, তখন আমি কি আস্তে আস্তে আমার আত্মবিশ্বাস বাড়বে। আর যেই কোনো বিষয়ই আত্মবিশ্বাসটা খুব 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 বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং এইভাবে তোমার আগাতে হবে। ওকে, আগে সহজটা পড়বা, তাহলে তোমার আত্মবিশ্বাসটা বাড়বে, তারপরে মোটামুটিটা পড়বা। কিন্তু এই 1 ঘন্টা, এই 1 আওয়ার কিন্তু এইটার পিছিয়ে রাখবাই ডেইলি। তুমি অল্প অল্প পড়ো ভাইয়া, 1 পৃষ্ঠা পড়ো, ব্যাপার না। কিন্তু এই যে 1 ঘন্টা যে তুমি কঠিনের বিরুদ্ধে লড়াই করবা, এটা তোমার মানসিক শক্তি যোগাবে। তারপরে সপ্তাহে একবার মিনি টেস্ট দাও। মিনি টেস্টটা কেন জরুরি? সেলফ ইভালুয়েশনের জন্য। তুমি কতটুকু পারো, তোমার বর্তমান অবস্থা কি, এইটা জানা খুব জরুরি। যদি বর্তমান অবস্থা খারাপ হয়, তাহলে তুমি কি করবা, তুমি পরীক্ষার মাধ্যমে এটা বুঝতে পারবা। তাহলে তুমি আস্তে আস্তে ওইটার পিছনে আরো বেশি সময় দিবা। তোমার সাপোজ এই যে এটা তুমি কম পারো, 2 সপ্তাহ পর দেখবে কি চ্যাপ্টার 3 তোমার মোটামুটিতে এসে পড়ছে, আবার 2 সপ্তাহ পর পারি এই এই ক্যাটাগরিতে এসে পড়ছে। এইভাবে তোমার এগোতে হবে। আমি কিন্তু এইভাবে আগাতাম ভাইয়া, এটা তোমার বোঝা লাগবে। তারপরে সাপোজ লেখাপড়া করার সময় যদি কোনো সমস্যা হয়, তোমার কলেজের ক্লাস তো আছে, কলেজের ক্লাসের বাদে সাপোজ তোমার ফার্স্ট ইয়ারে একটা সমস্যা ছিল, তুমি এখন সেকেন্ড ইয়ারে আসো, তাহলে কি করতে পারো, আমাদের এই কোর্সের ক্লাস করতে পারো। অর্থাৎ যারা ফার্স্ট ইয়ারে আসো তাদের কলেজে যদি সমস্যা হয়, কলেজের পাশাপাশি আমরা সবসময় বলি যে একটা ব্যাকআপ রাখবা। যে কলেজে সবকিছু বুঝবা না এটাই স্বাভাবিক ভাই। আমি নটরডেম কলেজে পড়তাম, একদম বাংলাদেশের বেস্ট টিচার প্যানেল। তারপরেও কি আমি সবকিছু কি বুঝতাম? না, আমি কিন্তু সবকিছু বুঝতাম না। আমার কিন্তু তাও বাইরে একটা সাপোর্টের প্রয়োজন পড়তো। সুতরাং একটা কোর্স তোমরা নিয়ে নিতে পারো। কোর্সটা নিলে কি হবে, এখানে সকল বিষয়ের উপরে ক্লাস অলরেডি রেকর্ডেড দেওয়া আছে। তুমি ফার্স্ট ইয়ারে হও আর সেকেন্ড ইয়ারে হও, এটা হচ্ছে সেকেন্ড ইয়ারে যারা পড়ো, এটা হচ্ছে কি ফার্স্ট ইয়ারে যারা পড়ো। ফার্স্ট ইয়ারে পড়ো আর সেকেন্ড ইয়ারে পড়ো, ডাজেন্ট ম্যাটার। তুমি জাস্ট এই চ্যাপ্টারে এই টপিকটা বুঝতেছো না, তুমি ওইখানে গিয়ে ক্লাসটা করলা, সকল কিছু সমাধান হয়ে যাবে। আর যদি কোন তারপরেও বুঝতে সমস্যা হয়, আমি কিন্তু বলছি যে
ইনশাআল্লাহ তোমাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। তারপরে যদি বুঝতে সমস্যা হয়, ভাইয়ারা 24 ঘন্টা আছে তোমাদের সাপোর্ট দেওয়ার জন্য। আমাদের ফেসবুক গ্রুপে একটা পোস্ট দিবা, সাথে সাথে আছে। আর আমাদের ইনবক্সে তো তোমরা অলওয়েজ মেসেজ দিতেই পারো, সমস্যা কি? তারপর কনসিস্টেন্সি এন্ড কনসিস্টেন্সি, এইটা খুবই জরুরি ভাইয়া, এইটা খুবই জরুরি। কনসিস্টেন্সি না থাকলে তুমি কখনোই এগোতে পারবা না। দেখো কনসিস্টেন্সি কি, তুমি অধ্যবসায়ী হতে হবে, তোমার প্রতিদিন লেগে থাকতে হবে, লেগে থাকতে হবে, লেগে থাকতে হবে, এর উপরে কিছু নাই। দেখো তুমি যদি দৈনিক 1 ঘন্টা করে, সাপোজ তুমি যেই চ্যাপ্টারটা অনেক কম পারো, যে সাবজেক্টটা কম পারো, ওটার পিছিয়ে দিচ্ছ, তোমার 1 মাসে প্রায় 30 ঘন্টা দেওয়া হবে ওই ওই বিষয়টার উপরে। তারপরে কি 1 বছরে 365 ঘন্টা, 365 ঘন্টাটা তুমি কি মনে করতেছো? কনসিস্টেন্সি কিন্তু অনেক বড় ব্যাপার। তুমি যেই কোনো ক্ষেত্রে কনসিস্টেন্সি সবচেয়ে বড় হাতিয়ার। কনসিস্টেন্সি যখন থাকবে আর হার্ড ওয়ার্ক থাকবে, এই দুইটা কখনো পরাজিত হয় না, এই জিনিসটা মাথায় রাখবা। তারপর দেখো লাস্টে একটা সুন্দর একটা কথা আছে, স্টার্ট উইথ ফেয়ার, অর্থাৎ কি ভয় দিয়ে শুরু করো, কন্টিনিউ উইথ ডিসিপ্লিন। ডিসিপ্লিনটা কি? এই কনসিস্টেন্সি হচ্ছে ডিসিপ্লিন। ওকে, এন্ড উইথ প্রাইড, গর্বের সাথে তুমি কি করো? শেষ করো। দেখো ভয়ের দিয়ে, সকলে কিন্তু একটা কাজ ভয় দিয়েই শুরু হয়। তারপর যদি তুমি ডিসিপ্লিন থাকো, তোমার এই কাজের প্রতি কনসিস্টেন্সি থাকে, তাহলে ইনশাআল্লাহ তুমি গর্বের সাথে ওই কাজটা শেষ করতে পারবা। এইটা হচ্ছে আজকের সবচেয়ে বড় কথা। এই জিনিসটা সকলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করবে। ওকে ভাইয়া, তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আবার দেখা হবে, সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।